আমার 4টা প্রশ্ন আছে আপনাদের কাছে। নাম্বার 1, বলুন তো করলায় কি আছে? নাম্বার 2, বলুন তো কলায় কি আছে? নাম্বার 3, বলুন তো পটলে কি আছে? 4টা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করব। ওই 4টা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। এটি স্বাস্থ্য সম্পর্কে একটি বিশেষ ধারণা। তাহলে প্রথম প্রশ্নটি কি, করলায় কি আছে? করলায় আছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ফাইবার যেটাকে আঁশ বলি, এবং অ্যান্টিঅক্সিডেন্ট। করলা স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি। করলা স্বাস্থ্যের পক্ষে অনেক দরকারি, কেননা করলা রক্তে শর্করার মাত্রা, অর্থাৎ করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সাহায্য করে। নাম্বার 2, কলায় কি আছে? আমরা জানি কলা আমাদের খাদ্য হজম করতে অনেক সাহায্য করে, আর কলা আমাদের দেহের মধ্যে শক্তি যোগায়। আর কলার মধ্যে প্রোটিন আছে, কলার মধ্যে কার্বোহাইড্রেট আছে, কলার মধ্যে ফাইবার আছে, কলার মধ্যে ভিটামিন B6 আছে, ভিটামিন সি আছে, ওইগুলা। তাই কলাটা অনেক দরকারি আমাদের। এখন নাম্বার 3, পটলে কি আছে? পটলে আছে ক্যালসিয়াম, পটলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, পটলে আছে ভিটামিন সি, পটলে আছে পুষ্টিকর, শক্তি যোগানোর জন্য পুষ্টিকর একটি খাদ্য। পটল খাদ্য হজম করতে অনেক সাহায্য করে। অনেক মানুষ আছে কিন্তু পটল সবজি যেটা সেটা কিন্তু ভালো পায় না। আমার কিন্তু পটল সবজিটা অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। নাম্বার 4 যেটা, সেটা হলো আলু। সব সবজির সঙ্গে কিন্তু আলুটা আমরা অনেক দরকারি। আমরা সব মানুষ কিন্তু আলু অনেক বেশি পছন্দ করি, কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যারা, তার জন্য আলুটা ভয়ঙ্কর। আলুটা তারা খেতে চায় না, কেননা ওই আলুটা তারা যদি খায় তাহলে রক্তে সুগারের পরিমাণটা অনেক বেড়ে যায়। কারণ আলুর মধ্যে আছে কার্বোহাইড্রেট আছে, পটাশিয়াম আছে, তারপরে আলুর মধ্যে আছে ভিটামিন B6, ভিটামিন সি, প্রোটিন। আর আপনারা একটা কথা আমাকে উত্তর দিন, কমেন্টে জানান যে আলুর মধ্যে কি নেই, সেটা উত্তরে জানান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অনেক কিছু জানার মতো ভিডিও। আর ওই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।